নিরাকার সত্যকে স্বীকার করতে কেন সকলে ভয় পায়? কেন সবাই সাকার রূপ অবতারের পিছনে দৌড়ায়? কিন্তু গীতার অনেক জিনিস বাদ দিতে হবে আপনাকে। গীতার যা জ্ঞান দেওয়া আছে সব আপনি নিতে পারবেন না। সেখানে অষ্টাঙ্গ যোগ আছে, বসুন না 2 দিন 4 দিন ফুসফাস করুন না, দেখেন কেমন লাগে। তো অষ্টাঙ্গ যোগ আমরা নিতে পারবো না, জ্ঞান যোগ নিতে পারবো না, তারপর হঠ যোগ আছে, পতঞ্জলি যোগ আছে, এগুলো কোনোটাই আমরা নিতে পারবো না। এই জন্য ভগবান ছেঁকে টেকে বললেন ভক্তি যোগটা গ্রহণ। আপনাদের এই কথিত ভক্তিবাদ বাস্তব জীবনে কোনো কাজে লাগে না। বাস্তব জীবনে জ্ঞান এবং কর্ম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। জনপ্রিয় গুরুদের মুখে শোনা যায় বিদেশের মাটিতে নাকি আজ এই ধর্মের প্রভাব বাড়ছে, কিন্তু দেশের দিকে তাকিয়ে দেখুন, প্রতিনিয়ত মানুষ ধর্মান্তরিত হচ্ছে। সনাতন ধর্মের নামে চলতে থাকা এই মতান্তরগুলো মানুষকে ধর্মান্তরের দিকে ঠেলে দিচ্ছে। ছোটবেলা থেকেই নিরাকার ঈশ্বরের গল্পকে ঢেকে সাকার ঈশ্বরের গল্প শুনিয়ে মানুষকে বড় করছে। মাথায় ঢোকানো হচ্ছে সুবিধাবাদী অলসতা। আর যখন এরা বাস্তবের সম্মুখীন হয়, ঠিক তখনই এইগুলো যখন তাদের সামনে যুক্তিহীন হয়ে যায়, তখন তারা ধর্মান্তরিত হচ্ছে। পশ্চিমারা যখন জ্ঞান বিজ্ঞানে উন্নতি করছে, আর এদিকে আমাদের ধর্মীয় গুরুরা বিধান দিচ্ছে কলিযুগে এই সমস্ত জ্ঞান কর্ম অধ্যয়ন অধ্যাপনা চলবে না, এই যুগে নাকি ভক্তিতেই মুক্তি। জন্মের পূর্ব মুহূর্তে অস্তিত্ব ছিল পরম শূন্যতায়, আর এই শূন্যতাকে স্বীকার করতে সকলেই ভয় পায়। ছোটবেলা থেকেই শেখানো হয় এই ধরনের একপাক্ষিক মানসিকতা, এই ধরনের সুবিধাবাদী অলসতা। আমাদের ঈশ্বর হিসেবে চিহ্নিত করা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, শিব কৃষ্ণ রাম লক্ষ্মী কালী দুর্গা প্রভৃতি, কিন্তু কখনোই শেখানো হয় না ঈশ্বর নিরাকার শূন্যতা। কখনোই শেখানো হয় না বৈদিক ধর্মের নিরাকার শূন্যতার গল্প। মাথায় ঢুকিয়ে দেওয়া হয় একপাক্ষিক অলৌকিকতা, আর এই অলৌকিকতা পূরণ করে বৈদিক ধর্মের সেই পরম শূন্যতা। শূন্যতাকে পূরণ করতে গিয়ে লেখা হয়েছে কত পৌরাণিক অলৌকিক গল্প। এটাই আজ সবথেকে বড় জনপ্রিয় শিল্প। নিরাকার সত্যের স্মরণে এলে মানুষের জীবন অবস্থায় মৃত্যু হয়। সত্য বলা মানুষগুলো এই জন্যই আজ সমাজে সবথেকে বড় অসহায়। সত্য প্রকাশিত হলে মিথ্যার সকল পাহাড় ভেঙে চুরমার হয়ে যায়। তখন চারিদিকে বিরাজ করে এক নীরব শূন্যতা। নিরাকার শূন্যতাকে চায় না কেউ, সকলে চাই স্বার্থ। আমরা সকলেই হত্যা বিদ্বেষ অত্যাচার প্রতিশোধ স্বার্থের পূজারী, কেউ নই নিরাকার সত্যের অনুসারী। জগৎটাই চলছে মিথ্যের মায়া। এত ভিড়, এত উন্নতি, সবই মিথ্যার জনপ্রিয়তা। শেষরা চোর দুর্নীতিবাজ আর হঠাৎ গজিয়ে ওঠা টাকার মালিকের হাতেই এখন সব থেকে বড় ক্ষমতা। সত্যের নাম নিয়ে চলছে রাজনীতি। কেউ হচ্ছে বিলুপ্তি, কারোর হচ্ছে ক্ষতি, কারোর হচ্ছে অবনতি, কারোর হচ্ছে উন্নতি। খুব কম মানুষ সৎ পথে জীবনে উন্নতি করতে পেরেছে, সৎ পথে খুব কম মানুষই ধনী হতে পেরেছে। যারাই সত্যের শরণাগত হয়েছে তারাই নির্মমভাবে বিলুপ্তি হয়েছে। সত্য বলা মানুষগুলো আজ সমাজের সব থেকে বড় অসহায়। পেটে ভাত নাই, কথা বলার স্বাধীনতা নাই, আদালত আছে কিন্তু অসহায়ের বিচার নাই। স্কুল আছে, সত্যের শিক্ষা নাই, সঙ্গে কোনো টাকা নাই, পরনে দামি কাপড় নাই। সত্যের শরণাগত হলে শুধু নাই আর নাই, সকলেই একা হয়ে যায়, আর কেউ একা থাকতে চায় না। এই জন্যই মিথ্যার ভিড়ের মধ্যে ছুটে সবাই। জন্মের পূর্ব মুহূর্তে অস্তিত্ব ছিল পরম শূন্যতায়, আর এই শূন্যতাকে স্বীকার করতে সকলেই ভয় পায়।